আমি আজকে বানাবো তেল আম। আমটাকে ভালো করে ছাল সমেত কেটে নুন হলুদ মাখিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি, হালকা করে জলটাকে মেরে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটা মশলা দিয়েছি। এর মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, মেথি, আর আছে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে। এই কটা মশলা রেখে শুকনো খোলাতে ভেজে তাকে গুঁড়ো করে নিয়েছি, আধ গুঁড়ো টাইপের করে নিয়ে তার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর তেলটাকে ভালো করে গরম করে তার ঠান্ডা করে তারপর কাঁচা বয়ামের মধ্যে ভরে দিলাম। এই তেলটা আচারটা তুমি বছর 2 মতো খেতে পারবে। তেল আম এটাকে বলে হয়। এটাকে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এটাকে এবার তুমি প্রথমে তেলটাকে গরম করে দিতে হয়, তারপরে তুমি এবার ঠান্ডা তেল মিশিয়ে রোদে দিতে হবে মাঝে মধ্যে। দেখতে যেমন লোভনীয় লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে। এটা আমার ঘরে খুবই ভালো লাগে খেতে, মানে মুড়ি দিয়ে সন্ধেবেলায় মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো দেখতেও যেমন হয়েছে খেতেও তেমনি টেস্ট হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে অনেক দিন রেখে দিতে পারো কাঁচা আমের সময়। তো তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে তোমরাও কিন্তু বানিয়ে খাও। আর পিছন থেকে দেখছো আমার বরটা কুটুর কুটুর করে উঁকি মারছে মানে পিছন থেকে শাশুড়িগিরি ফলাতেই হবে ওকে। তো চলো, আমার তো বানানো হয়ে গেল। এটাকে আমি এবার অনেক 2 বছর অন্তত খাবো। জানি না 2 বছর যাবে কি না। আমি খুব আচার খাই, তেল আম আর কি মুড়ি দিয়ে। আমার ছেলে আর আমি দুজনে মিলেই খেতে ভালোবাসি। তো গাটাকে ভালো করে মুছে নিই। মুছে নিয়ে এবার আজকে আর রোদ দেবো না, কালকে আমি রোদে নামিয়ে দেব এটাকে। তোমাদের কেমন লাগলো একটু বলো, তোমরাও বানিয়ে এইভাবে রেখে দিতে পারো।